প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বদলুর রহিম রিপন। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে আমরা স্মার্টফোন ব্যবহার করি, এই স্মার্টফোন ব্যবহার অতিরিক্ত হলে বা অতিরিক্ত সময় বা দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার করলে আমাদের কেন ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে এই ধরনের ঘাড়ের ব্যথা আমরা প্রতিরোধ করতে পারি বা এই ধরনের ঘাড়ের ব্যথা হতে আমরা সুস্থ হতে পারি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, এই যে মোবাইল ফোন, স্মার্টফোন, এটা এখন আমাদের একটা কমন হয়ে গিয়েছে। আমরা দীর্ঘ সময় ফোনে ব্যস্ত থাকি। আবার কেউ কাজের জন্য আমরা অনেক সময় ধরে কম্পিউটারে কাজ করি। এতে কি হয়? আমরা যখন মোবাইল ফোন সামনের দিকে ঝুঁকে আমরা দীর্ঘ সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকি বা কম্পিউটারে যখন কাজ করি সামনের দিকে ঝুঁকে থাকি, তখন আমাদের ঘাড়ের মাংসপেশিতে বা স্পাইনাল কলামে অতিরিক্ত চাপ পড়ে। কিভাবে চাপ পড়ে? আমাদের মাথার কিন্তু নরমালি ওজন আছে 4.5 থেকে 5.5 কেজি। যদি আমরা 0 ডিগ্রি পজিশনে থাকি এবং আমরা যখন সামনে ঝুঁকে কাজ করি, বিশেষ করে আমরা যখন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি, আমাদের ঘাড়টা 30 থেকে 60 ডিগ্রি ফ্লেকশন পজিশনে থাকে। অর্থাৎ সামনের দিকে ঝুঁকে থাকে। এই ঝুঁকে থাকার কারণে আমাদের এই স্পাইনাল কলামের মধ্যে নরমাল ওজনের চেয়ে 4 থেকে 5 গুণ লোড বেশি পড়ে আমাদের এই স্পাইনাল কলামের মধ্যে, বিশেষ করে নেক রিজনে বা সার্ভাইকেল রিজনে। ফলে এই রিজনের মাংসপেশিগুলি আপনার অতিরিক্ত চাপে থাকে। অনেক সময় মাংসপেশিগুলি ফেটিক হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। ফলে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে এবং অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময় একই পজিশনে থাকার কারণে নেক মাসল, বিশেষ করে আপনার আপার ট্রাপিজিয়াস, লেভোটরি স্ক্যাপুলি, সাবঅক্সিপিটাল মাসল, এগুলি ওভার ইউজড হয়ে অনেক সময় ইসকেমিক হয়ে যায়, অনেক সময় মাসল স্পাজম তৈরি করে, অনেক সময় ট্রিগার পয়েন্ট ডেভেলপমেন্ট করে। ফলে আপনার ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এবং ডিপ মাসল যেগুলি আছে, ডিপ ফ্লেক্সর, নেক ফ্লেক্সর যেগুলি আছে, বিশেষ করে লঙ্গাস কোলি, লঙ্গাস ক্যাপিটাস মাসল দীর্ঘ সময় সামনে ঝুঁকে কাজ করার কারণে দুর্বল হয়ে যায় এবং সে কারণেও কিন্তু আপনার ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। আবার দেখা যায় যে দীর্ঘ সময় যখন স্ট্যাটিক পোস্চারে আমরা কাজ করি, তখন কিন্তু আমাদের নসিসেপ্টর গুলো সেনসিটাইজেশন হয়ে যায়। ফলে দেখা যায় যে অল্প চাপেই অনেক বেশি ব্যথা অনুভব হয়। এই যে আমরা ফরওয়ার্ড পজিশনে স্মার্টফোন ব্যবহার করি বা কম্পিউটার ব্যবহার করি, এটাকে বলা হয় টেক্সট নেক, যে কারণে আমাদের ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। এটাকে বলা হয় মেকানিক্যাল কজ বা পোস্চারাল অ্যাবনরমালিটির কারণে কিন্তু এই ব্যথাটি হয়ে থাকে এবং এই ব্যথার কিন্তু খুব কমন। নেক পেইনের অধিকাংশই কিন্তু দেখা যায় যে এই ধরনের অ্যাবনরমাল পোস্চারের কারণেই হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে এই ধরনের ব্যথা হলে আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করতে পারি বা কিভাবে এই ব্যথা থেকে আমরা সুস্থ হতে পারি। প্রিয় দর্শক, এই ধরনের ব্যথা হলে শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলে কিন্তু আপনার ব্যথা কমবে না। কারণ ব্যথানাশক ওষুধ শুধু ইনফ্ল্যামেশন এবং পেইনের সিগন্যালটা কমায়। কিন্তু যেহেতু এটা মেকানিক্যাল প্রবলেমের কারণে আপনার সার্ভাইকেল রিজনের যে সফট টিস্যু গুলি আছে, সফট টিস্যু বিশেষ করে মাংসপেশি, লিগামেন্টের মধ্যে চাপ পড়ে এই ব্যথা হয়। সুতরাং মেকানিক্যাল কারেকশনটা খুবই জরুরি। পোস্চার কারেকশনটা খুবই জরুরি। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমাদের যেটা করা দরকার, আগে অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে। অর্থাৎ আমরা সামনের দিকে ঝুঁকে যে কাজটা করি, সেটা আমাদের সোজা হয়ে ঘাড়টাকে সোজা রেখে, আমরা যখন কম্পিউটার ব্যবহার করি বা মোবাইল ফোন দেখি, আমাদের চোখটাকে নিচের দিকে রাখতে হবে, কিন্তু ঘাড়টা সোজা রাখতে হবে। আমাদের পোস্চার সোজা রাখতে হবে এবং দীর্ঘ সময় একটানা কাজ না করে আমরা প্রতি 25 থেকে 30 মিনিট অন্তর অন্তর আমাদের একটু বিরতি দিতে হবে কাজের মধ্যে। তারপর আবার কাজ করতে হবে এবং এর সাথে আমাদের যেটা করা দরকার, আমাদের অ্যাক্টিভিটি মডিফিকেশন, পোস্চার কারেকশন, আর্গোনমিক কারেকশন, লাইফস্টাইল আপনার পরিবর্তন করতে হবে, অর্থাৎ জীবনধারার পরিবর্তন করতে হবে। এর সাথে আমাদের যেটি করা খুবই জরুরি, সেটি হচ্ছে যে আমাদের এক্সারসাইজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সারসাইজের মাধ্যমে আমাদের নেক মাসলগুলি, বিশেষ করে ডিপ ফ্লেক্সর মাসলগুলিকে স্ট্রেংথেনিং করতে হবে এবং আপনার আপার ট্রাপিজিয়াস, হ্যাঁ, লেভেটর স্ক্যাপুলি এবং আমাদের সাবঅক্সিপিটাল মাসল, এই মাসলগুলাকে স্ট্রেচিং করতে হবে এবং আমাদের স্ক্যাপুলার যে মাসলগুলি আছে, স্ক্যাপুলার স্টেবিলাইজেশন এক্সারসাইজের মাধ্যমে আপনার সেই মাসলগুলিকে শক্তিশালী করতে হবে এবং প্রয়োজন হলে অনেক সময় ম্যানুয়াল থেরাপির প্রয়োজন হতে পারে, সফট টিস্যু মোবিলাইজেশনেরও প্রয়োজন হতে পারে। তো সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের
স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করার কারণে আপনাদের ঘাড়ে ব্যথা হচ্ছে, আপনারা যদি ওষুধের পাশাপাশি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন, তাহলে সহজেই আপনি এই ধরনের ব্যথা থেকে মুক্ত হতে পারেন। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যদি কেউ এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।